ঘরে থাকা নরমাল ভাত দিয়ে যদি রেস্টুরেন্টের নামি দামি ফ্রাইড রাইস তৈরি করে নেওয়া যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমাদের ঘরে থাকা নরমাল ভাত দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইস তৈরি করার সহজ একটা রেসিপি শেয়ার করব। খেতে যে কি পরিমাণ টেস্ট, বাসায় একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। এজন্য চুলায় একটা প্যানে 2 চামচের মতো একটা বাটারের টুকরো দিয়ে দিচ্ছি। তার সাথে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। এবার হচ্ছে রসুন কুচিটাকে বাটারের সাথে 30 সেকেন্ডের মতো প্রথমে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা একটু নরম না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এখানে আগের থেকে চিকন করে কেটে নেওয়া হাফ কাপ গাজর কুচি দিয়ে গাজরটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। অন্যান্য সবজি চাইতে গাজরটা যেহেতু একটু সময় লাগে সিদ্ধ হতে, তাই আমি গাজরটাকে আগে ভেজে নিচ্ছি। গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এখন এই ক্যাপসিকামটাকেও সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার এই সবজিগুলোকে প্যানের একটা সাইডে এভাবে করে নিয়ে নিব। এরপর প্যানের এই সাইডটাতে 2টা ডিম ভেঙে দিয়ে তার উপরে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে এভাবে করে নেড়ে এক স্ক্রাম্বল তৈরি করে নিব। ডিমের এক স্ক্রাম্বলটা তৈরি করে নেওয়ার পর এবার এটাকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমাদের ঘরে থাকা নরমাল ভাত। আমি এখানে 2 কাপের মতো ভাত নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। তো ভাতের সাথে আমি সবজি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিচ্ছি হাফ চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস। এবার এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে সর্বশেষ দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা কুচি আর 3 থেকে 4টার মতো কাঁচামরিচের ফালি। তারপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলে ফ্রাইড রাইসটা রেডি। এবার এটাকে চুলার থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। দেখতে পেলেন কতটা সহজে ঘরে থাকা নরমাল ভাত দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে ফ্রাইড রাইসটা তৈরি করে নিলাম। কাউকে খাওয়ালে তো বুঝতেই পারবে না আপনি যে এটা বাসায় তৈরি করেছেন নরমাল ভাত দিয়েই। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, এই ফ্রাইড রাইসটা পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার।